দেখুন, কে কার বাড়ির পাশে থাকে এটা আমার কাছে খুব বড় ব্যাপার নয়। তবে একটা বাংলায় প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সেই অনুযায়ী এই যে যার নাম পাওয়া যাচ্ছে, এ তো শুনেছি অনেক গুণী মানুষ। এর বাড়িতে রাশিয়ান বেলি ড্যান্স হয়, আবার এর বাড়ি থেকে নেপাল থেকে টাকা উদ্ধার হয়, এর বাড়িতে বোতল নিয়ে উদ্দাম নৃত্য হয়। সুতরাং ইনি নানান রঙের মানুষ। এখন এই রঙে রসদ দিতে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার হয়, এখন সেই টাকা ভারতীয় টাকা না নেপালি টাকা সেটা আমি জানি না। তবে দু নম্বরই লোকেদের সঙ্গে, দু নম্বরই মালেদের সঙ্গে সব দু নম্বরই লোকেদের সম্পর্ক। এটা পুলিশ তদন্ত করে বার করুক যে এই দু নম্বরই টাকার পিছনে কে কে যুক্ত। খালি আমাদের কামারহাটি পৌরাঞ্চলে এটা একটা দুর্ভাগ্য হয়ে যাচ্ছে, কারুর খাটের তলা থেকে ভারতীয় টাকা উদ্ধার হচ্ছে, আর কোথাও কোথাও থেকে নেপালি টাকা উদ্ধার হচ্ছে। এই ভারতীয় টাকা আর নেপালি টাকা, এই দু নম্বরই টাকা, কালো টাকা, চুরির টাকা সব এক সূত্রে বাঁধা কিনা, সব এক জায়গায় যাচ্ছে কিনা, এখান থেকে 75-25 কাটমানি পাচ্ছে কিনা, এটা পুলিশের দেখা দরকার। কে কার বাড়ির পাশে থাকে এটা খুব বড় ব্যাপার নয়। বাড়ি থেকে অনেক দূরে থাকলেও একসাথে বসেই অনেক চুরি জোচ্চুরি করা যায়। সেটা পুলিশ বার করুক যে এই দু নম্বরই টাকার সঙ্গে কারা যুক্ত, এবং এই দু নম্বরই টাকার মালিকরা রাজনীতির লোকেদের সঙ্গে এত সম্পর্ক কি করে তৈরি করছে, এবং রাজনীতিতে এইসব দু নম্বরই টাকা ব্যবহার হচ্ছে কিনা, চুরির টাকা ব্যবহার হচ্ছে কিনা, যেটা পশ্চিমবাংলায় হামেশাই হয়ে থাকে, সেটাই তদন্ত করে বার করা উচিত বলে মনে করি। দেখুন, দুবাইতে ভাইপো বৌমা সোনা পাচার করতে পারলে আর চারানার দু একটা নেতা নেত্রী তারা দুবাইতে নেপালে কিছু টাকা পয়সা পাচার করবে না, এটা ভাবার কোনো কারণ নেই। ওরা আন্তর্জাতিক মাফিয়া, আন্তর্জাতিক স্মাগলার। ওরা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে, ওরা শুধুমাত্র ভারতের টাকা নিয়ে ওরা সন্তুষ্ট থাকতে পারে না। ভারত, নেপাল, দুবাই সব জায়গায় ওদের মাল কামানোর রাস্তা রয়েছে। সুতরাং আমি এটাই বললাম যে নেপাল থেকে দুবাই সব জায়গায় দু নম্বরই দুর্নীতির জাল ছড়িয়ে রেখেছে। এটাকেই বলে আন্তর্জাতিকতা বা তৃণমূলের চুরির। ঠিক আছে তো?